এই সেলুন, এই মেয়েদের বিউটি সেলুন, এগুলোর থেকে ফোন আসে প্রচুর। আমরা ভাই এগুলো আমার কাজ না, আমি কেন করবো এগুলো? একটা মেয়েদের শোরুম, আমি এগুলো আমার কাজ না, প্লাস্টিকের একটা শোরুম, আমি অ্যাফোর্ড করতে পারবেন না, আমি খুব এক্সপেন্সিভ। বলে এখানে অনেক মেয়ে আছে, একজন পছন্দ করেন এমন একটা অবস্থা, মানে টোকাই নিয়ে পকেটে করে নিয়ে আসি এমন একটা অবস্থা। সিরিয়াসলি অফার করেন? হ্যাঁ, অনেক। আমাকে তো প্রথমবার যখন আমি আমেরিকাতে গেলাম, অনেকে পাসপোর্ট নিয়ে আসছিল, আমেরিকান পাসপোর্ট করেন, এই দেখেন আমেরিকান পাসপোর্ট আছে, এখানে ক্লেম করে বিয়ে করে থাকতে, আমি এমনিতে আপনার সাথে বিয়ে করলে এখানে নাগরিকত্ব পাবো। সবাই বিদেশে যেতে হবে, সবাই গ্রিন কার্ড নিতে হবে, আমার দরকার আছে। এই দেশের জন্য আমার কোনো দায়বদ্ধতা নাই। আমি এই দেশ আমাকে জায়েদ খান বানিয়েছে, এই দেশের মাটি মানুষ আমাকে ভালোবাসে। হুট করে চলে যাবে বিদেশে গিয়ে একটু সুন্দর জীবনে আশায় পড়ে থাকবো, আমি সেই লাইফ লিড করার পক্ষপাতিত্ব না। বলছো লাইভ চলছে, আমরা কমিটমেন্ট রাখি। আমি লাইভ কমিটমেন্ট, আমি ডিগবাজি মারি কিনা দেখেন। শাবনূর হচ্ছে, আমি বলি যে বাংলাদেশের আনপ্যারালাল একজন অভিনেত্রী। খুব কম মানুষ জন্মায় এরকম প্রতিভা নিয়ে, সে সেই প্রতিভা নিয়ে এসে জন্মেছে। তার কামব্যাক থেকে অবশ্যই সফল, মানে আমি সাধুবাদ জানাই। তবে সে যেন গল্প, যেহেতু সে গল্প ভালো বোঝে, এত জনপ্রিয় ছবির হিট নায়িকা, সে সবকিছু যেন দেখে শুনে চিন্তা করে যেন কামব্যাকটা করে, আমি সেই প্রত্যাশা করবো তার কাছে। তুমি বেসিক্যালি এখন যে তারকাদের বিভিন্ন কোম্পানির এন্ডোর্স করছো, কিছুদিন আগে তাহসান সহ অনেকে ফেসে গেছিল যে ওই কোম্পানি, সেগুলো তুমি খেয়াল করো কিনা, নাকি টাকার অঙ্ক আছে রাজি? আপনি যদি টাকা পাইলেই করতাম তাহলে 2 কোটির কথা বলতেন না, আপনি বলতেন 5 কোটি। আমি যে কাজ ছাড়ছি, আমি ই কমার্স টাইপের, যেগুলো ওনারা যেখানে ফার্স্ট ছিল সেগুলো ই কমার্স, আমি এই ধরনের কোনো কাজের সাথে এখন যুক্ত হইনি। মানে একদম কনসিয়াসলি তুমি কনসিয়াসলি আমি যুক্ত হইনি। আচ্ছা। যারা মানুষের টাকা নিয়ে সিনেমিনি, আমি নর্মাল একটা, যেমন ইনফিনিক্স একটা প্রতিষ্ঠিত মোবাইল কোম্পানি, আইফোন, অ্যাপল গেজেট, স্টেট, জেবিকো, জাগো এফএম, হতে পারে এরকম যারা প্রতিষ্ঠিত, যারা বিতর্কিত না, তাদের সাথে আমি কাজ করতে চাই। এই সেলুন, এই মেয়েদের বিউটি সেলুন, এগুলোর থেকে ফোন আসে প্রচুর। আমরা ভাই এগুলো আমার কাজ না, আমি কেন করবো এগুলো? একটা মেয়েদের শোরুম, আমি এগুলো আমার কাজ না, প্লাস্টিকের একটা শোরুম, আমি অ্যাফোর্ড করতে পারবেন না, আমি খুব এক্সপেন্সিভ। আচ্ছা। তার মানে এইসব বিষয়গুলো তোমার অফারে আসে, বাট তুমি না করো? আমি অ্যাভয়েড করি। ওকে। টাকা নিয়েও ফিরিয়ে দিয়েছি, আমার অনেক হয়েছে। দোকানটা বড় হতে হবে, দেখার মজা, হিরো ঢুকছে না, ছোটখাটো যা পেলাম যে দৌড় দিলাম না। একটা হিরোর সাথে যায় ওই ব্যাপার সবার থাকতে হবে। শো করাও একটা ভাগ্যের ব্যাপার, সবাই শো করতে পারে না। স্টেজ পারফর্ম করাটা অনেক গুণের ব্যাপার। বোম্বেতে দেখেন সালমান খান, শাহরুখ খান আর 2-3 নতুন অক্ষয় করে, 3-4 জন জীবনে কোনদিন সন্দেহ স্টেজ করতে পারে না, করে না। সানি দেওল পারে, এত জনপ্রিয় মানুষ করে না। অজয় দেবগন করে না, আমির খান করে না। বলে যে আমরা কমফোর্ট না স্টেজে কিন্তু সবাই কমফোর্ট না, নাচতে হয় দেশে বিদেশে। আমি দেখেন দুবাই, পৃথিবীর সব দেশে তো ঘুরছি মাশাআল্লাহ। ঈদের পর আমি সিডনি যাচ্ছি, আমি মেলবোর্ন যাচ্ছি, কানাডা ট্যুর আছে আমার, লন্ডনে ট্যুর আছে, এগুলো সব ফিক্সড হয় এবং সবকিছু সাইন টেন করা। তা আপনি আমাকে বলেন, এরা কি এত বিজনেস ক্লাস টিকিট দিয়ে এত দূরে ভালোভাবে সব আমার ফুলফিল করে কেন নিচ্ছে আমাকে বলেন? প্রবাসী ভাবিদের নাকি তুমি খুব প্রিয়? আর ভাইদেরও প্রিয়, ভাবিরা মিলেই আমার খুব প্রিয়। মানে কারা বেশি ভক্ত, বেশি ভাবিরা না ভাইরা? সবাই একটা ফ্যামিলি, সবাই তো বাঙালিদের তো সবাই পছন্দ করে। তারপর একটা জায়গায় গেলে তো বোঝা যায় যে ভাবির জন্য আমার কল দিছে এই অর্গানাইজার, তো ভাবির করছি, মেয়েদের শো করছি, ছেলেদের শো করছি, তো থাকেই না, একটা তো সবকিছু মিলে দিলে থাকে। আর তোমার দেশে বাইরে গেলে নাকি পাত্রী দেখতে বলে তোমাকে? হ্যাঁ, তা তো বলে। বলে কেমন? এবার বলে এখানে অনেক মেয়ে আছে, একজন পছন্দ করেন এমন একটা অবস্থা, মানে টোকাই নিয়ে পকেটে করে নিয়ে আসি এমন একটা অবস্থা। সিরিয়াসলি অফার করেন? হ্যাঁ, অনেক। আমাকে তো প্রথমবার যখন আমি আমেরিকাতে গেলাম, অনেকে পাসপোর্ট নিয়ে আসছিল, আমেরিকান পাসপোর্ট করেন, এই দেখেন আমেরিকান পাসপোর্ট আছে, এখানে ক্লেম করে বিয়ে করে থাকতে, আমি এমনিতে আপনার সাথে বিয়ে করলে এখানে একটা নাগরিকত্ব পাবো। মানে মেয়ে আমেরিকান পাসপোর্ট তোমাকে বিয়ে করতে চায়? আছে, মানে প্রথমবার হয়েছিল, মানে একদম প্রথম যখন গেছিলাম 2017 না 16। আমি বলছি যে আমার বিদেশে সেটেল হওয়ার কোনো ইচ্ছা নাই। তখন তো বাবা মা জীবিত ছিল, তখন ইচ্ছা ছিল না। এখন তো বাবা মার কবর পিরোজপুরে, এখন আরো কোথাও থাকার বা সেটেল হওয়ার ইচ্ছা নেই। কিন্তু বাংলাদেশে 80% তারকা গ্রিন কার্ড নিয়ে বসে আছে, কেউ থাকছে। তো তুমি? আমার গ্রামে পিরোজপুরে চলে যাবো, ওখানে আব্বা আমার জমি আছে, ওখানে বসে দেখবো, মসজিদের বসে থাকবো, এতিমখানা আছে চালাবো, ওইখানে থাকবো, অসুবিধা কি? সবাই বিদেশে যেতে হবে, সবাই গ্রিন কার্ড নিতে হবে, আমার দরকার আছে। এই দেশের জন্য আমার কোনো দায়বদ্ধতা নাই। আমি এই দেশ আমাকে জায়েদ খান বানিয়েছে, এই দেশের মাটি মানুষ আমাকে ভালোবাসে। হুট করে চলে যাবে বিদেশে গিয়ে একটু সুন্দর জীবনে আশায় পড়ে থাকবো, আমি সেই লাইফ লিড করার পক্ষপাতিত্ব না। বলছো লাইভ চলছে, আমরা কমিটমেন্ট রাখি। আমি লাইভ কমিটমেন্ট, আমি ডিগবাজি মারি কিনা দেখেন। আল্লাহ না করো আমাকে যেন আল্লাহ সেই ধরনের
মন মানসিকতা কখনো না দেয়। আমি আল্লাহকে বললাম যে আমি যেন আমার এই দেশেই থাকতে পারি। অস্থির লাগে দেশের মানুষের হিপোক্রেসি দেখে, ভালো জিনিস করলে তার মধ্যে সমালোচনা তো বিদেশে নাই। তারপরে ধরেন জ্যাম যানজট এগুলোকে ধ্বংস হয়ে যায় একটা অবস্থা। তারপরও কোথায় জানি টান থাকতে ইচ্ছে করে দেশে, দেশের মানুষকে ভালোবাসি। এই দেশের মানুষের কোনো জায়াত খান হয়েছে, আমার বাবা মা এখানে ঘুমিয়ে আছে, কবরের কাছে গেলে শান্তি লাগে। মনে হয় বাবা মার কাছে গিয়ে চোখের দুই ফোঁটা চোখের পানি ফেলি, একটু কবর জিয়ারত করে দোয়া করি, ভালো লাগে, শান্তি লাগে। তুমি এবারের সংসদ নির্বাচনের সময়, যেমন এর আগে তুমি ফারুক ভাইয়ের সাথে ক্যাম্পেইন করেছিলে, তো এবারে তারকাদের সাথে ক্যাম্পেইনে তোমাকে কম মানে দেখাই যায়নি। এটা কি এবার তবে ইচ্ছাকৃত? তারকাদের ক্যাম্পেইন হয়েছে তো কম, শুধু ঢাকায় ফেরদৌস ভাইয়ের এখানে হয়েছে। আর আমি তো নেত্রকোনা গিয়েছিলাম, একটু ঢাকার বাইরে। তারপরে আমি গোপালগঞ্জে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় প্রথম প্রচারণা আমি শুরু করলাম। আমি ওখানে ছিলাম টুঙ্গিপাড়াতে, তো ডিপজল ভাইয়ের সাথে গিয়েছিলেন আমার, তো ওখানে প্রচারণা করলাম। নেত্রকোনা গেলাম, নিখিল ভাইয়ের ওখানে গেলাম। তো ইচ্ছা ছিল ফেরদৌসের ওখানে একদিন যাবো, কিন্তু ওই যে একটা কথা বলেছিলাম যে উনি বড় ভাই, উনি যদি একটু বলতেন যে তো আমাদের এখানে একদিন আইসো, হয়তো বা যেটা মনে হচ্ছে উনি নিপুণের কারণে আমাদেরকে যাওয়াটা পছন্দ করছে না। নিপুণের কারণে মনে হয় সেটাই, নিপুণের সাথে তার একই প্যানেল নির্বাচন করেছে, কাছাকাছি দেখেছি, সে কারণে আসলে আমি আসলে শিল্পী মানুষ তো আগ বাড়িয়ে যায়নি। আচ্ছা, বাট তার জন্য শুভকামনা তো ছিল নিশ্চয়ই, নৌকার ক্যান্ডিডেট, আমাদের একজন শিল্পীর প্রতিনিধি দিয়েছে, আমি তো অবশ্যই শুভকামনা জানিয়েছি। তো রাইট। তারপরে দেখা হয়েছে আওয়ামী লীগের অফিসে, পরের দিন জড়াই ধরছি, সাথে কথা হয়েছে। যাক, তোমার পুরনো বন্ধু শাবনূর দীর্ঘদিন পর প্রায় 2 মাস বাংলাদেশে থাকলেন এবং 2টো ছবি সাইন করলেন, হঠাৎ করে চলে গেলেন, বললেন যে আবার ফিরবেন। তো শাবনূরের এই কামব্যাকটা তোমার কাছে কেমন মনে হচ্ছে? ভালোই তো, একজন অভিনেত্রী যদি শাবনূর হচ্ছে, আমি বলি যে বাংলাদেশের আনপ্যারাল একজন অভিনেত্রী। খুব কম মানুষ জন্মায় এরকম প্রতিভা নিয়ে, সে সেই প্রতিভা নিয়ে এসে জন্মেছে। তার কামব্যাকটাকে অবশ্যই মানে আমি সাধুবাদ জানাই। তবে সে যেন গল্প, যেহেতু সে গল্প ভালো বোঝে, এত এত জনপ্রিয় ছবির হিট নায়িকা, সে সবকিছু যেন দেখে শুনে চিন্তা করে যেন কামব্যাকটা করে, আমি সেই প্রত্যাশা করবো তার কাছে। মোস্তাফিজুর রহমান মানিক বলেছেন যে 2টো ছবি সাইন করেছে, যদি করে থাকে তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারবে শাবনূর। মানে এটা ওনার ডিরেক্টর হিসেবে ওনার কথা, এটা আমি ওনার ব্যক্তিগত অভিমত, হয়তো আমি এটাকে ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ শাবনূর এত বড় মাপের অভিনেত্রী, উনি আমার চেয়ে অনেক ভালো জানে। আমি জায়েদ খান হয়ে ওঠার আগেই উনি শাবনূর হয়ে পৃথিবী কাঁপিয়েছেন, তাকে নিয়ে কিছু বলবো আমি সেই দুঃসাহস আমার নাই। তোমার কোন একটা ঘরোয়া অনুষ্ঠানের শাবনূর, তুমি শাকিব খান বেশ খুব দারুণ ভাবে একটা ছবি ওই সময় ভাইরাল হয়েছে আমার বাসাতে, তোমার বাসাতে না? আমার বাসায় গিয়েছিলেন সবাই। ঘটনাটা একটু বলো। তোমার জন্মদিন? আমার ঈদে 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 আমার জন্মদিন একটা হয়েছিল শাবনূরের ছাদে। আচ্ছা। আর একটা ছবি আপনি যেটা দেখেছেন সেটা আমার বাসায়, আমার মা বাবার সাথে দেখা করতে সবাই গিয়েছিল। বোনের বাসায়? বোনের বাসায় না, এটা গিয়েছিল বড় ভাইয়ের বাসায়। আচ্ছা আচ্ছা। ওখানে গিয়েছিলেন শাকিব ভাই, শাবনূর, পপি, রুবেল ভাই, অমিত ভাই, কিয়া, অনেকে গিয়েছে, পরিমণি, সবাই গিয়েছে। রাইট। তখন তুমি শিল্পী সমিতি নির্বাচনে অংশ নাওনি একদম, তখন সবার প্রিয় দল মত আসলেই না, এটা দল হলেই না, দল মত নির্বিশেষে তখন প্রিয় ছিল সবার। হ্যাঁ, এই একটা মানে একটা সংগঠন করতে গিয়ে মানুষের, পৃথিবীতে আপনি করতে চান না কালে একটা সংগঠন, দেখবেন আপনি অপ্রিয় হয়ে যাবেন, এটা পৃথিবীর নিয়ম। সংগঠন করতে গিয়ে আপন হয়েছে এমন কোন লোক নেই, একটা প্রতিপক্ষ দাঁড়িয়েই যায়। সো তুমি সিডনি যাচ্ছ, সিডনিতে শাবনূর সন্তান নিয়ে থাকে, শাবনূরের বাসায় মানে যাবা তো নিশ্চয়ই? অবশ্যই দেখা করবো, কেন করবো না। যদি ওই জায়গাটায় যদি যাই, তিনি ওখানে থাকেন, সেই লোভ আমি কেন সামলাবো? আমি তো অবশ্যই তার সাথে দেখা করবো, তার সাথে দেখা করব, সিনেমার ব্যাপারে আলোচনা করব, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। সেটা তো একটা কলিগ হিসাবে সে তো ইচ্ছা থেকে শাবনূর আমাকে অনেকবার পরে উৎসাহিত করেছিল, আসো আসো সিডনি আসো, ব্যাটে বলে হয়নি। তো এবার যদি আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ কপালে লিখে থাকেন, ইনশাল্লাহ সবশেষে তো আল্লাহ তাআলা, আগের দিনও তো না যাওয়া হতে পারে, এমন কোনো ঘটনা তো ঘটতে পারে। তো যদি আল্লাহ তাআলা লিখে থাকেন, অবশ্যই গেলে দেখা করবো ইনশাল্লাহ। তার মানে তুমি একটা স্টেটমেন্ট দিলে যে তুমি কখনো দেশ ছেড়ে যাবে না? দেশ ছেড়ে কোথাও স্থায়ী হবো না, এটা আমি আপনাকে স্টেটমেন্ট দিলাম, এটা আবার চালিয়ে না। আমার ইচ্ছে নাই, আমার এমন কোনো পরিস্থিতি যদি আল্লাহ সৃষ্টি না করে, আমি এক মন থেকে বললাম আমার ইচ্ছে নাই বিদেশে সেটেল হওয়ার। ঘুরতে যাবো, শো করতে যাবো, ঘুরে আসলাম, সেটেল হওয়ার ইচ্ছা নাই। সুখের সংজ্ঞাটা কি? সুখের সংজ্ঞা হচ্ছে নিজের মধ্যে আনন্দে থাকা। সবাই বলে জায়েদ কি কোনো মন খারাপ দেখিনি? আপনি কখনো দেখছেন আমার কোনো স্যাড বা আমার কোনো খারাপ? কোনো কিছু স্পর্শ করে না, নিজের কাছে সুখটা। সুখ সোনার হরিণের মতো, আপনি খুঁজতে গেলে ধরা দিবে না। মানসিকভাবে ভালো থাকাটাই ভালো, কারো ক্ষতি চিন্তা না করা, কারো পিছনে লেগে না থাকা, উঠেই নিজের বাদ দিয়ে ও এত কেন ভালো আছে, ও কেন ভালো সিনেমা করতেছে, ওইটা কেমনি করল, এই ওকেও ও কেন করতেছে, বা ওর পিছনে লেগে থাকা বাদ দিয়ে নিজে কিভাবে ভালো থাকতে পারি, নিজে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আল্লাহ তাআলা, এর চেয়ে তো খারাপও থাকতে পারতাম,
এগুলো চিন্তা করলে মানুষ ভালো থাকে। কিন্তু তুমি তো নায়িকাদের প্রেম করে কষ্ট দিছো ওদের, নাকি তুমি তো ছাকা খাওনি? এটা তো সত্য, তুমি ছাকা কিছু খাইছো। প্রেমে তো কষ্টও পেয়েছি না, কষ্ট যদি কষ্টই না পেতাম তো ভালো ছাকা কি পপি দিছে না তুমি দিছো? এই নামগুলো কেন বলতেছেন বারবার? না না, যে মানুষটি যে মানুষটি ধরলাম, সংসার করে হ্যাঁ বাচ্চা নিয়ে সুন্দর আছে, কেন সেখানে একটা আবার ঘি ঢেলে দিবেন? আমি তো যারা আমার সাথে প্রেম করেছিল, যারা এখন সবাই তো এখন দেয়ার কি বলবো, যে সন্তান হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তাদের মধ্যে দরকার গেটে নিয়ে স্বামী দুইটা খোঁচা দিবে এই অনুষ্ঠানটা দেখে, দেখছো দরকার কি? ভালো থাকুক না সবাই, সুন্দর থাকুক না, আমার সাথে যেহেতু হলোই না, আরেকজনের সাথে যেন শান্তিতে থাকে সেই প্রত্যাশা তো আমার থাকবে। তুমি ছাকা দিছো না তুমি ছাকা খাইছো? ছেঁকা দেয়া খাওয়া, এটাই তো রিলেশনশিপ। সবকালে দিয়েই যাবেন, খাবেন না, কাঁদবেন না, এটা তো হবে না। তানভীর তাকে যদি প্রশ্ন করি, তানভীর তাকে কিন্তু আমিও কাঁদতে দেখছি, এটা বলতে চাই না। হ্যাঁ, আমি কাচ্ছি, আমি তো ছাকা যার খাইছি, জন্য কাঁদছে ঠিক আছে, কিন্তু আমি তো বলছি, কিন্তু তুমি জীবনে কোনটা খেয়েছি কোনটা দিয়েছি মিলে ঝিলে আর কি। আচ্ছা মেনে নিয়েছিলে। হ্যাঁ, ব্যালেন্স হয়েছে আর কি। কি আগেরটা ছাকাইছো না হ্যাঁ, ঘুরে ফিরে আবার কিন্তু আপনার এখানে কোন কাগজ, এই কাগজটা কি ডান দিকে ছিলেন না বাম দিকে? লাস্টে রাগ করে চলেই গেছে, ভাই কোন দিকে ছিলাম না। যাক, তো লাইফ ইজ বিউটিফুল না, রাইট? লাইফ ইজ বিউটিফুল, আই এম এনজয়িং মাই লাইফ অনেস্টলি। তানভীর ভাই, যদি আমাকে বলেন আপনি জায়েদ যদি জন্মায়, আল্লাহ তাকে একটা সুযোগ দেয়, কি হয়ে জন্মাতে চায়? আমি জায়েদ খান হয়ে জন্মাতে চাই। ট্রুলি তানভীর ভাই, তাই না? কষ্ট নাই লাইফে, তোমার শুক্রিয়া তোমার জন্য। দেনা নাই ঢাকা শহরে, 10টা ঋণ নাই কোথাও, কাউকে ক্ষতি করি নাই, নিরিবিলি ঘুমাই, বাবা মা পারিবারিক ভালো একটা শিক্ষায় শিক্ষিত হয়েছে, নাম যশ আল্লাহ যতটুকু দিছে শুক্রিয়া। ওই পিরোজপুরে মফস্বল থেকে উঠে এসে আল্লাহ তো আমার মতো ছেলে অনেকে, আমি তো কারো ড্রাইভারও হতে পারতাম, আল্লাহর কাছে শুক্রিয়া করতে খারাপ কি?